আসসালামু আলাইকুম। আমরা খুব দুঃখিত একটা দুর্ঘটনার জন্য মর্মাহত অবস্থায় আমার আলাউদ্দিন কাকা। উনি হলো পাকা ড্রাইভার। কি কারণে, কি উদ্দেশ্যে, কি ভাঙে, কি হলো কইতে পারবো না। ওনার দ্বারাতে তো এরকম হওয়ার কথা ছিল না। আপনার গায়ে অ্যাক্সিডেন্টটা কি ভাঙে হলো, কোথায় হলো আর কোথায় যাবেন? আসলে অ্যাক্সিডেন্ট 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 কাকে বলে আসে না। পিকনিক সেন্টারে কিছু দূর প্রান্তে দেখা যায় চিপা একটা সরু রাস্তা, ওখান দিয়ে আমি আলাউদ্দিনের হোন্ডাতে ছিলাম, আলাউদ্দিন ড্রাইভিং করছিল। দেখি সামনে দুইটা গাড়ি, পাশাপাশি দুইটা গাড়ি, দুই মেরুদণ্ডে, একদিকে বালির ট্রলি আর একদিক দিয়ে একটা ভ্যান। ওই মোড়খানে দেখা যাচ্ছে এমন রাস্তাটা চিকন, ওর ভিতরে আমার আলাউদ্দিন সাহেব, আমি যেটা মনে করি আমার ড্রাইভিং এর এটা দুর্বলতা, বা উনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি। ওই দুই গাড়ির চিপাতে গাড়ি ঢুকে দেয়। হ্যাঁ, আপনি তো আপনি তো একটা পাশে দিকে ছিলেন, তো দুর্ঘটনার কারণটা আপনি কিছু কইতে পারবেন? কি ভাঙে হলো একটু বলেন। আসসালামু আলাইকুম। আমরা পিকনিকে আগমনরত ছিলাম হোন্ডা সার্ভিসে। এর মধ্যে দিয়ে আস্তে আস্তে দাইপুকুর ইউনিয়নের পাশেই, ইউনিয়ন পরিষদের পাশেই একটা ট্রলি এবং একটা ভ্যানে যে আক্রমণ করতে পারে। এর মধ্যে আমাদের আলাউদ্দিন সাহেব একজন স্কোয়ার ড্রাইভার ছিল, তাকে দুই দিক থেকে চাপা পড়ে যায়। সেখানে আমাদের সাবেক মেম্বার মোস্তাকিম সাহেব ছিলেন, উনিও চাপা পড়ে গেছেন, কিছু খামখরচা হয়ে গেছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, তাকে জান্নাতবাসী করুক। কিন্তু আমাদের দুঃখ, পানি পড়ে ছাড়খার হয়ে যায়, কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে আমাদের মাংসের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি দাদা, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাংসের প্রচুর পরিমাণে ক্ষতি। আমরা সুস্থ অবস্থায় পার্কে ফিরে এসেছি। এখন আমাদের রান্না বান্না চলছে। একটা সময় আমাদের জামাত হবে 1:15-তে, একটা সময় আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। ওর জন্য কিছু দোয়া হবে। যে গোষ্ঠটা গায়েব করে দিয়েছে বাপরে, আমি দুঃখিত খুব। এখন যে কি খাবো, আবার নাহলে পুনরায় মাংস কিনে আনার ব্যবস্থা করবো, ইনশাল্লাহ হবে। আপনার বক্তব্য, আপনি কি শুনেছেন অ্যাক্সিডেন্টের ব্যাপারে? আমরা বাবা আসছিলাম, আস্তে আস্তে আমাদের প্রতিমধ্যে রাস্তায় বললো কি যে আপনাদের পিছনে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আমরা মোটরসাইকেল দাঁড় করে দিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখে গাড়ি আসছে না। তারপরে দেখলাম যে গাড়ি আসছে। আমাদের আলাউদ্দিন গাড়ি ড্রাইভ করছিল, আমার পিছনে সাবেক আমার বন্ধু বসেছিল। তাদের ভুলের কারণে তারা গাড়ির ভিতরে ঢুকে যায়। এই গাড়ির ভিতরে ঢুকে যাওয়ার পর তাদের অ্যাক্সিডেন্টটা, তারা বেঁচে গেছে। তাদের জন্য দোয়া করবো, তাহলে যেন আল্লাহ সুস্থতা দিয়েছে, তার সুস্থতা হায়াত দারাজ করে, এবং তাদের জন্য দোয়া করবো। দিয়ে আমরা চলে এসেছি এখানে রংধনু পার্কে। আমরা এখানে পিকনিকের আয়োজন করেছি, থাকবো আনন্দিত। আমরা সবাই একসাথে নামাজ পড়বো, খাবো, কথা হবে, আলোচনা হবে, দিয়ে আমরা পুনরায় আবার স্বাভাবিক গতিতে বাড়ি ফিরে যাবো। আসসালামু আলাইকুম। আপনার চাচার কি খবর? আপনি অ্যাক্সিডেন্ট শুনে কি দুঃখজনক, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যখন এই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিই, তখনই প্রথমে স্টার্টিং এ আমি বলেছিলাম যে আমার চাচা একটা খাপা মার্কা, আর গাড়িতে যে উঠবে, গাড়ির রাস্তাতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, নিরাপত্তা নাই। তার বাবা বেঁচে ছিলেন, তখন বলেছিলেন যে আলাউদ্দিনের গাড়িতে কেউ যেন না ওঠে মরার পরে। তো যাই হোক, সেটাই রাস্তাতে হয়েছে। হঠাৎ করে একটা ইটালা গাড়ি, যেটা ট্রলি বলা হয়, এবং একটি বাম দিকে ভ্যান ছিলেন, ওই ভ্যানের সাথে মাঝখানে গ্যাপে ঢুকে যে একটা বিরাট ধরনের আকর্ষণ দেখলাম। সে আকর্ষণটি একটি দৃশ্যমূলক আকর্ষণ। মোটর সাইকেলের পাঁচা সাইড আগা দিয়ে চলে গেছে। তো যাই হোক, দুঃখের বিষয়, আমার চাচা, আমার মোটর সাইকেলটিও তার উপরে চেপে যেত। আমি তাকে বাঁচার জন্য আমি বাম সাইডে গেছিলাম, এবং আমার চাচাকে আল্লাহ বাঁচালছে, মানে আজরাইল দমটা লিয়ে লাইনি, এক কথায় ফেরত দিতেছে। তো যাই হোক, আমি আমার চাচার জন্য দোয়া করি, দোয়া সকলের কাছে দোয়া চাই, গন্তব্যস্থলে এসে সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নুরুল মাস্টার, ইসলাম মাস্টার কিছু বক্তব্য দেওয়ার জন্য, দুর্ঘটনার জন্য আপনি কি শুনেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হরিপুর, খড়গপুর, আলাতলা এবং পঞ্চন্নপুর গ্রামের সমন্বয়ে আমাদের প্রতি বছর একটা বাৎসরিক বনভোজন হয়। সেই ধারাবাহিকতায়
আজকে ঈদের পরের দিন একটা আমেজ নিয়ে উৎসব মুখর পরিবেশে আমরা আজকে রংধনু পার্কে আমরা এসেছি। কিন্তু দুঃখের বিষয় যে প্রতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলাউদ্দিন তার হন্ডাটা নিয়ে একটু অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। এতে আমাদের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ মোস্তাকিম মামা সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং আমাদের মালামালের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আর তাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। এটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার বন্ধু, উনি সাইম মাস্টার, ওনার বন্ধু, ক্লোজ বন্ধু। আজ ওর সৎকার লোক হারিয়ে গেছিল, এটা দুঃখজনক। আমাকে দুঃখ লাগছে, আমি পারি না। ওনার বন্ধুর কাছে আমি এসেছি ঢাকা থেকে, তো সাক্ষাৎ নেওয়ার জন্য। আপনি কিছু বলেন আপনার বন্ধুর ব্যাপারে। আসসালামু আলাইকুম। আমরা ঈদ পরবর্তী আরাতলা, পঞ্চনন্দপুর, হরিপুর, খড়গপুর 4 গ্রামের বন্ধু সার্কেল মিলে রংধনু পার্ক পিকনিকে আসি। আজ পথে মধ্যে দাইপুকুরিয়া ইউনিয়নে এক জায়গাতে আমাদের সামনে আমার এক বন্ধু ছিল, 2 বন্ধু, সাবেক মেম্বার মুস্তাকিম এবং আলাউদ্দিন। এরা মোটরসাইকেল নিয়ে আসছিলেন। পথের মধ্যে একটা ট্রলি, বালু ভর্তি ট্রলি তাদেরকে চিপা দেয়, পড়ে যায়। 2 জন যেহেতু পড়ে আছে, ওদের পাশে ছিল গরুর গোস্তের ব্যাগ, গরুর গোস্ত ছিদ্রে যায়। এলাকার লোকজন মনে করে যে আগে পা ছিঁড়ে গেছে, এই গোস্ত দিয়ে কানাকানি শুরু করে দেয়। হ্যাঁ, কিন্তু আসলে ছিল এটা তাদের গরুর মাংস, ওদের পায়ের মাংস নয়। যেহেতু ওরা চাপা পড়ে আছে, ওরা টানে হাঁচে উঠালছে। এলাকায় প্রকাশ হয়ে গেছে যে ওর পা ছিঁড়ে চলে গেছে। আসলে পা ছিঁড়ে যায়নি, গরুর গোস্ত ছিঁড়ে গেছিল। এতটুকুই। ইনি হলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আল্লাহ পাক ইনি আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে দিয়েছে। প্লিজ প্লিজ স্যার, আপনার সাথে একটা কথা বলবো। স্যার স্যার স্যার, আপনি কি বাঁচে বাঁচলেন একটু বলেন। স্যার, আপনি কি বাঁচে বাঁচলেন, আপনি বাঁচলেন কি বাঁচে একটু স্যার। ইনি ইনি অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝলেন। সকলে ইনার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন হেদায়েত করুক, আল্লাহ যেন বাঁচা থাকুক। আজ ইনি যদি অ্যাক্সিডেন্ট করে যেত, আমরা না খাই যেতাম, ঘুরে মরতো মুক্ত, আমরা একটা পেটের দুঃখ থাকতো নিজে মতো একাই। আর আমার 22 জন 40 জনের পেটের দুঃখ দেওয়ার মতো ক্লান্ত কে কয়েন। এটা হলো বড় তখন উনার যেত, উনার একলাই জীবন, আর আমরা 40 জন না খাই যেতাম, বুঝলে। আল্লাহ যেন ঘুরে পেটেছে। আপনি পান খেতে পাইতেন মরার পর? না, মরার পর পান খেতে পাইতেন? ওকে, কিছু বলেন। ওকে।